এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটি একদম স্কিপ করা যাবে না। দেখো, নিত্য নতুন মানে সুস্বাদু দুটো ভিডিও নিয়ে চলে এসেছি, দুটো মাছের ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং তোমরা দেখতে থাকো। তো চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি লোটে মাছের একটা রেসিপি করব। দেখো, লোটে মাছটা এটা এখন কাঁচা রয়েছে, মানে আস্ত রয়েছে। এটাকে আমি ধুয়ে দেখো কেটে ভালো করে ধুয়ে আমি নিয়ে আসলাম। নিয়ে দেখো আমি একটু ভিনিগার মাখিয়ে রেখেছি, অল্প একটু ভিনিগার জাস্ট। আর এখানে আমি আলু কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। তো সব কিছু কুচিয়ে নিয়েছি, কাটাকুটি পুরো কমপ্লিট করে ধোয়া টোয়া সমস্ত কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন আমি আমার নেক্সট প্রসেসে যাব। তো দেখো, এখানে আমি ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, যাদের নেই তারা দেবে না, এটা অপশন। তো দেখো, এখানে কড়াইটাও গরম করা হয়ে গেছে। কড়াইটা গরম করার পরে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। দেখো, আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেলটা আমি ঢেলেও নিচ্ছি। তারপরে কি করছি বলো তো, ওই মাছটাকে নুন হলুদ সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। কারণ কেন বলো তো, মাছটা যদি পরে দেওয়া হয় নুন হলুদটা ঠিক মতো মাছের মধ্যে যাবে না, তার জন্য মাছটা আগে নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। তারপরে কি করব, কড়াইতে যে তেল গরমটা করা হয়েছে সেই কড়াইতে এখন আমি যে কুচনো যে সবজিগুলো কেটে রেখেছি সব আমি এক এক করে ঢেলে দেব। তো সব আমি একসাথেই ঢেলে দিলাম। এখন আমি ভালো করে নাড়ছি। দেখো, এটা এখন ভালো করে নাড়তে হবে। দেখবে আবার নাড়তে এটা যেন ভেঙে না যায়, আস্তেই থাকে আলুগুলো, তো সেটা দেখতে হবে। তো আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হবে। তো এটা দেখো নাড়ছি। আর কড়াইটা অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে কি হবে বলো তো, কড়াইটা তেলটা ভালো করে যদি গরম করা না থাকে তাহলে অনেক টাইমে কি হয় বলো তো, এগুলো তলা ধরে যায়, লেগে যায়। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখো, এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি। তারপরে আমি ইউজ করছি লবণ। তো এখন আমি লবণ দিয়ে দেব। তো দেখো, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর এটা ভালো করে নাড়তে হবে। ভালো করে যেই একটু ভাজা একটু হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এটা আলুটা তোমরা কেউ নামিয়েও মাছটা তোমরা অ্যাড করতে পারো, কিন্তু কড়াইটা বড় আছে বলে আমি আলুটা একটু সাইড করে রেখেছি। আলু পেঁয়াজগুলো সাইড করে রেখে মাছটাকে মাঝখানে রেখে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপর একসাথে আমি এটাকে মিক্সড করব, তো ভালো করে নাড়বো। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, দুটো মাছ আর সেই যে আলুটা ভালো করে মিক্সড করার পরে এতে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধনেপাতাটা অ্যাড করছি। এখন চিনি ধনেপাতাটা দেওয়ার পর এটা একটু ভালো করে ঝুড়ো করে নাড়তে হবে। আর এখন দুটো একটা আলু ভেঙেও যেতে পারে, কোনো অসুবিধে নেই, কারণ এটা ঝুড়োই খায়। তোমার লোটে মাছটা ঝুড়োটাই খুব টেস্টি লাগে খেতে। তো দেখো, যাদের ধনেপাতা নেই তারা নাও দিতে পারে, এটা অপশন। তো দেখো, আমার রেসিপি কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন ঠান্ডা করে দেখো আমি রেসিপিটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। কেউ যদি চায় রুটির সাথে, তো রুটির সাথে না খেয়ে গরম ভাতের সঙ্গে খেলেই আমার মনে হয় ব্যাপারটা বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো
বন্ধুরা দেখো আমি এখন নেক্সট রেসিপিতে চলে আসলাম। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, দেখো এখানে আমার 6 পিস বাগদা চিংড়ি আছে। আর এখানে দেখো আমি মশলাটা আর কি এখন মিক্সিতে পেস্ট করব। তো এতে আছে গোটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এই আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, ধুয়ে রেখেছি। আর এই দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের মধ্যে দেখো সেই কাঠিটা তোমরা দেখছো, এটা আমি এখনও ফেলিনি, কাঠিটা সমেত রয়েছে। কারণ কাঠিটা দেওয়ার একটাই কারণ, যাতে মাছটা ভাজার সময় মাছটা কুকড়ে না যায়, আস্ত মানে লম্বাই যেন থাকে। আর এই দেখো এখানে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি ফ্রাইং প্যানটা, যে প্যানে আমি মাছটা করব, দেখো গরম করে এতে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে আমি মাছগুলো ছাড়ছি। তেলটা যেন গরম না হওয়া অবধি ওয়েট করতে হবে, কারণ নাহলে মাছটা ভেঙে যেতে পারে, তলায় লেগে যেতে পারে, তার জন্য। আর সেদিন যে দেখলে যে মাছ এনেছে, তার কিছুটা আমি আজকে করছি আর কিছুটা আমি কালকে করব, কারণ কালকেও আমার বাড়িতে কিছু গেস্ট আসতে পারে। তো এখনও ঠিক নেই, তো তাদের জন্য আমি রেখে দিয়েছি। তো অর্ধেকটা করছি, অর্ধেকটা কালকে করব। তো দেখো এখন মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে দেখো ধনেপাতাও কুচিয়ে নিয়েছি আমি এক পাশে। এখন কি করব, ফ্রাইং প্যানে যে তেলটা আছে ওখান থেকে আমি কিছু তেল কমিয়ে নিয়ে বাকি তেলে দেখো আমি গোটা জিরে, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর দেখো তেজপাতা এই দিয়ে দিচ্ছি। আর তারপরে ভালো করে নাড়তে হবে। দেখো একটু ফেনা ফেনা হয়েছে, কারণ যেহেতু এতে মাছ ভাজা হয়েছিল সেই তেলটাই, তার জন্য একটু ফেনা ফেনা হয়েছে। আর অনেকটা তেলে মাছ ভাজা হয়েছিল, তেলটা আমি একটু কমিয়ে রেখেছি, অতটা তেল আমার লাগবে না। তো দেখো এখন যেই মানে যেটা আমি দিয়ে দিলাম গোটা মশলাগুলো, সেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখো এতে আমি অ্যাড করছি যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষতে হবে, নাড়তে হবে। তারপরে দেখো এতে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো কেউ চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারে, কিন্তু আমি কাঁচা লঙ্কায় রান্না করছি বলে করছি না। আর এই দেখো এখন দিচ্ছি জিরে গুঁড়ো। তো দেখো এখন সব মশলাগুলো দেয়া কমপ্লিট। এখন মশলাটাকে ভালো করে নাড়তে হবে, কষতে হবে। আর দেখবে প্রত্যেকটা রান্নায় ভালো করে মশলাটা যদি না কষাই হয়, রান্না কিন্তু অতটা টেস্ট লাগে না। রান্না যত ভালো কষাই হবে তত ভালো টেস্ট হবে। তো দেখো ভালো করে কষাই করে নিচ্ছি আমি। আর মশলা থেকে অলরেডি তেলটাও ছাড়ছে, তেলটা ছাড়া মানে বুঝতে হবে মশলা অলরেডি কষানো হয়ে গেছে। তো দেখো এখন আমি এখানে কাপে আমি নারকেলের দুধ রেখেছি 1 কাপ। আর দেখো একপাশে রেখেছি ধনে পাতা কুচি, এটাও অপশন, ধনে পাতা কুচি চাইলে কেউ দিতে পারে, নাহলে অ্যাভয়েডও করতে পারে, কোনো ব্যাপার না। তো দেখো যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। মালাইকারি মানে দুধটা না হলে যেন জমে না। আর দেখো নারকেলের দুধটা কিন্তু আমার বেশ ঘনই আছে, যত ঘন হবে রান্নাটা তত বেশি টেস্ট হবে। তো দেখো এখন নারকেলের দুধটা দিয়ে, ও মাঝখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো টুড়ো সবই অ্যাড করেছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। তো মশলাটা কষাই হয়েছে, তারপর নারকেলের দুধটা ঢেলে দেখো আমি ভালো করে নেড়ে যখন দেখলাম ফুটছে, তখন আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। তো দেখো চিংড়িগুলো বেশ এখন মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সঙ্গে যে ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আমার নেক্সট প্রসেসটা করতে হবে। আর কিছুই তেমন করার নেই। এখন দেখো তারপরে কি করি। তো মশলাটা দেখো আমি একটু ঢেকে একটু রান্না করব, কারণ চিংড়ির মধ্যে যেন ঢোকে মশলাটা। আর এর মধ্যে আমি একটু অল্প কিছু জল অ্যাড করব, পরিমাণ মতো সামান্য একটু জল। দেখো জলটাও অ্যাড করেছি। তারপরে লাস্টে দেখো আমি একটু চিনি অ্যাড করছি, রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনি অ্যাড করছি। আর এতে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি, কারণ এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। তো চিনিটা অ্যাড করার পরে দেখো তারপরে আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতাটা যে কুচিয়ে রেখেছি, সেই কুচনো ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার রান্না হয়েই গেছে। এরপরে আর একটা জিনিস আমার বাকি আছে, কি বলো তো, সেটা না দিলে মানে রান্নাটা যেন কমপ্লিটই হয় না, ইনকমপ্লিট থাকে। তো দেখো এখন আমি গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। গরম মশলা গুঁড়ো কেউ চাইলে বাটা গরম মশলাও দিতে পারে, তো আমি গরম মশলা গুঁড়োটাই অ্যাড করছি। আর এখন সেই মোমেন্ট যেটা আমি দেব, যেটা না দিলে রান্নাটা ইনকমপ্লিট, কি বলো তো, কাঁচা সর্ষের তেল, এটা দিয়ে তারপর গ্যাসটা অফ করে রান্নাটা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সর্ষের তেলের স্মেলটা চিংড়ির মধ্যে ভালো করে
চুষে নেয়, ঠিক আছে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তো দেখো এখন আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়েই এখন আমি দেব ঢাকা। ঢাকাটা দিলে ধরো ওই সর্ষের তেলের গন্ধটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর খেতেও টেস্টি হবে। আর তারপরে দেখো আমি ঢাকাটা দিয়েই এখন আমি পুরো আঁচটা একদম নিভিয়ে দেব। দেখো আমি এখন গ্যাসের আঁচটা পুরো নিভিয়ে দিয়েছি। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে সার্ভ করব। তো দেখো ফ্রেন্ডস, আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি সার্ভও করে ফেলেছি। দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি, মাছটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। এই দেখো আমার মোটামুটি রেসিপিটা কমপ্লিট। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আজকে আমার রেসিপি দুটো, তোমাদের কেমন লেগেছে আজকে আমার রেসিপি দুটো? যদি ভালো লেগে থাকে তাহলে আমি কি করে বুঝবো বলো তো? আমাকে কমেন্ট বক্সে জানালেই আমি বুঝে যাব যে তোমাদের কেমন লেগেছে। তার জন্য আমি আজকে যে রেসিপি দুটো শেয়ার করলাম, সে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমি ভালোবেসে তোমাদের জন্য ভিডিও বানাই, ভালোবেসে ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমাদের ভালো মানে আশা করবো লেগেছে, জানি না, যদি ভালো লাগে একটা লাইক করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে। লাইক করো, কমেন্ট বক্সে জানিও, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করো। তো আজকে আর কি করব, এখন আর তো কিছু করার নেই, যা কাজবাজ ডেইলি রুটিন সেই কাজবাজ করব, আর কিছুই করব না। তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, রেসিপি দুটোর জন্যই তোমাদের সামনে আজকে আসা। রেসিপি দুটো দেখানো হয়ে গেছে, ব্যাস। আর কালকে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। কালকে আমাদের বাড়িতে কেউ আসছে, কে আসছে বলো তো? তার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কে আসছে। আর আমি তো ডেইলি ব্লগ ডেইলি তোমাদের জন্য নিয়ে চলে আসি। তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, আমার ডেইলি ব্লগগুলো তোমরা দেখবে, আর ভালো লাগলে লাইক করবে, বেশি ভালো লাগলে শেয়ার করবে। আর যদি ভাবো যে দিভাইটা কষ্ট করে ভিডিও করছে, তাহলে একটা লাইক করে, তাহলে একটা লাইক করো। তো ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা বাই বাই করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ও হ্যাঁ, আর এখনও যারা আমার চ্যানেলে নতুন মেম্বার আছে, যারা এখনও আমার পরিবারে যোগদান করনি, তারা শীঘ্রই চলে আসো আমার পরিবারে। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নাও, যাতে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যায়। আমি যখনই ভিডিও করব সেই নোটিফিকেশানসগুলো যেন তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যায়। তার জন্য চটপট গিয়ে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। আর তাহলে আজকের মতো টাটা বাই বাই করছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, আর কি আসছে তাকেও দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো কালকে আবার আসবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা বাই।